রামেসে হত্যায় তো সারা বাংলাদেশের মানুষ জেগে উঠছিল। তাই এই আগামী চক্রবর্তীর বেলায় কেন নীরব কেন? তার কারণ হলো হিন্দু, সেই কারণে। আজকে যদি মুসলিম ফ্যামিলি হতো সারা বিশ্বে এটা জেগে উঠত। তারা মনে করছে যে যদি এইভাবে দেশ চলতে থাকে, যেভাবে দেশ চলতেছে, যেভাবে মৌলবাদের উত্থান, তাহলে আগামী 10 বছর এদেশের হিন্দু শূন্য হবে, এটা অকপটে বলা যায়। এইভাবে যদি চলতে থাকে, এই যদি রাজনৈতিক অস্থিরতা, আপনি দেখবেন যে আওয়ামী লীগের পতন হয়েছে, নির্যাতিত হচ্ছে কারা? হিন্দুরা। মুসলিমরা হচ্ছে, কিন্তু হিন্দুদেরকে ফ্যাসিস্ট বলা হচ্ছে, ভারতের রয়্যাল এজেন্ট বলা হচ্ছে, ভারতের দালাল বলা হচ্ছে, এবং বেছে বেছে হিন্দুদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে। মুসলিমদেরও করা হচ্ছে, কিন্তু বেছে বেছে হিন্দুদেরকে করা হচ্ছে। মানে হিন্দু মানেই সে ফ্যাসিস্ট, সে ভারতের দালাল, সে রয়্যাল এজেন্ট। অতএব এখন তাহলে তারা যাওয়ার জায়গা কোথায়? তারা এইভাবে তো আর, আপনি যে চাকরিচ্যুত করবেন, বৈষম্য করবেন, নিয়োগের ক্ষেত্রে তাদেরকে হিন্দু হিসেবে বাদ দিবেন। আজকে যে এই যে পরিবার হত্যা হলো, সরকার নীরব কেন? রামেসে হত্যায় তো সারা বাংলাদেশের মানুষ জেগে উঠছিল। তাই এই আগামী চক্রবর্তীর বেলায় কেন নীরব কেন? তার কারণ হলো হিন্দু, সেই কারণে। আজকে যদি মুসলিম ফ্যামিলি হতো সারা বিশ্বে এটা জেগে উঠতো। এই যে ধর্মীয় বৈষম্য এবং রাজনৈতিক প্রতিহিংসা এই দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, এবং অচিরেই এটা, আফগানিস্তান তো সভ্য দেশ হয়েছে, এখন তারা সভ্যতার পথে যাচ্ছে। আর আমরা আফগানিস্তানকে অনুসরণ করে, পাকিস্তানকে অনুসরণ করে ধ্বংসের দিকে এগোচ্ছি। যদি আমাদের বোধোদয় না হয়, তাহলে এই দেশ হয়তো এরকম দেশ থাকবে না। এটাও একটা ধ্বংসস্তূপে পরিণত। এটা আমাদের জন্য লজ্জার, আগামী প্রজন্মের জন্য লজ্জা। আমি আমার আগামী প্রজন্মকে কোথায় রেখে যাব? কোথায় রেখে যাব? আজকে আপনি আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি দাড়ি টুপি দেখলে তাদেরকে জঙ্গি বলা হয়েছে। এখন হিন্দুদেরকে আপনি বলতেছেন যে ভারতের এজেন্ট, রয়্যাল এজেন্ট। আওয়ামী লীগ একজন প্রিন্সিপাল, একজন সচিবালয় সচিব, একজন রাষ্ট্রের যদি কর্মকর্তা, তাদেরকে যদি আপনি আওয়ামী লীগ ট্যাগ দিয়ে যদি বাদ দেন, আগামী দিনে যদি কখনো আওয়ামী লীগ ফিরে আসে, তারাও আবার ওই জামাত বিএনপি ট্যাগ দিয়ে তাদেরকে করবে, তাহলে দেশে তো শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে না। অতএব আমাদের দুর্ভাগ্য যে আমাদের এই দেশে সবকিছু ছিল, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ ছিল, কিন্তু আমাদের অসৎ রাজনীতিবিদদের এবং অসৎ রাজনৈতিক প্রতিযোগিতা আজকে আমাদের দেশকে ধ্বংস করে দিচ্ছে। আপনি আওয়ামী লীগের আমলে দেখবেন বিএনপি বিশ্বে বিভিন্নভাবে প্রচার চালাচ্ছে, কিভাবে কলকারখানা বন্ধ হয়, কিভাবে দেশ ধ্বংস হয়। আবার এখন আওয়ামী লীগ যখন ক্ষমতার বাইরে, তারা কিভাবে দেশটাকে ধ্বংস করা যায়, কিভাবে কলকারখানা বন্ধ হয়, কিভাবে বিদেশে নালিশ করা যায়, সেইগুলো করছে। অর্থাৎ দেশপ্রেম তো নাই কারোর ভিতরে। প্রত্যেকেই ক্ষমতায় যাওয়ার জন্য যা যা করণীয় সেটা করতেছে। ক্ষমতায় তাদের লক্ষ্য, দেশের মানুষের প্রতি তাদের কোনো লক্ষ্য নাই। আজকে গ্যাসের দাম বাড়ছে, আজকে বিদ্যুৎ নাই, আজকে গ্যাস নাই, আজকে পানি নাই, আজকে কারখানা বন্ধ হচ্ছে, মানুষ বেকার হচ্ছে। তারা কি করবে? তারা কি চুরি করতেছে, ডাকাতি করতেছে, ছিনতাই করতেছে। অতএব এদেশের রাজনীতিবিদরা যতদিন পর্যন্ত সমঝোতায় না আসবে, আমরা কথায় কথায় ভারতের কথা বলি, কিন্তু ভারতের তো রাজনৈতিক প্রতিহিংসা নাই। তাদের ভিতরে দেখেন তারা এক টেবিলে বসে সিদ্ধান্ত নিচ্ছে। আমরা পারি না কেন? আমরা কথায় কথায় তাদেরকে তো কাফের বলি, মুশরিক বলি, বলি। তো তারা যদি পারে, তা আমরা পারি না কেন? আমাদের সেই শিক্ষা নিতে হবে। শিক্ষাটা বাচ্চাও নিতে পারে, যে কারোর কাছ থেকে নিতে পারে শিক্ষা। সেটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ধর্মীয় ভেদাভেদ হয় না। সবার আগে আমাদেরকে মানুষ হতে হবে। আমরা এই দেশের মানুষ এখনো মানুষ হতে পারি নাই। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, এইগুলোতে বিভক্ত হয়ে গেছে। যার জন্য এই আমাদের অনৈক্যরা, বিদেশি প্রভুরা তাদের সেই আমাদেরকে ব্যবহার করে এই দেশটাকে লুটে ফুটে নিচ্ছে, এবং আগামী দিনে আরো সেটাই নেবে, আরো বেশি হবে। হিন্দুরা যাতে দেশ ছেড়ে চলে যায়, এবং হিন্দু শূন্য করার যে পায়তারা, যে মাস্টার মাইন্ড বাস্তবায়ন করার যেটা নীল নকশা চলছে, সেটা বিভিন্ন মৌলবাদ গোষ্ঠী যেগুলো এগুলো করে আসতেছে দীর্ঘদিন ধরে, সরকার সেই জায়গায় আমরা দেখছি সরকার এবং প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।